মায়েরা লক্ষ্য করুন, দেখবেন হিন্দু সনাতন ধর্মের কিছু মানুষ আছে, দেখবেন যেখানে মন্দির, মদের বোতলটা দেখবেন মন্দিরের পেছনেই পড়ে থাকে। লজ্জার ব্যাপার, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আপনাদের কাছে একটা বার্তা রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। আগামী দুর্গাপূজা আসছে না? জোরে বলবেন হ্যাঁ না না। এই দুর্গাপুজোতে আপনাদের কাছে একটা বার্তা আছে, ইউটিউবের মাধ্যমে সবাই শুনবে, মন দিয়ে শুনুন। মায়েরা, দাদা ভাইয়েরা মাথায় রাখবেন, মন্দিরে কোনো মা অশ্লীল পোশাক পরে যাবেন না। মন্দিরে কোনো মা তার মেয়েকে নিয়ে অশ্লীল পোশাক পরে যাবেন না। কারণ মা দুর্গা যে পোশাক পরেছে, আপনি যে অশ্লীল পোশাক পরেছেন, আপনি মাকে সম্মান জানাতে যাচ্ছেন না মাকে অপমান করছেন? ভালো করে বুঝবার চেষ্টা করবেন। মা কি কাপড় পরে এসেছে আর তুমি কি করছো? নতুন কাপড় পরবে, নতুন ডিজাইনের পরবে, কিন্তু এমন কিছু অশ্লীল কাপড় পরবে না, এমন কিছু অশ্লীল জামা কাপড় পরবে না যার জন্যে কামাতুর ব্যক্তি আপনার দিকে লোভের চোখ দিয়ে আপনি তার কামনার বলি না হয়ে যান। এতে সমাজ নষ্ট হবে, সংসার নষ্ট হবে, আপনি অশান্তিতে ভুগবেন। তার চাইতে আপনার জন্য যদি আরও 5টা ছেলে মেয়ে দেখে ভাবে এরকম পোশাক আমাদেরও পরা দরকার, আপনি সমাজটাকে নষ্ট করছেন, আপনি পাপের ভাগী হচ্ছেন। এই পোশাক আপনারা বর্জন করবেন, বারবার নিবেদন রইল। 2, মনে রাখবেন, মন্দিরে যেমন ধূপের সেন্ট দিয়ে দেয়, মন্দিরে ঢুকলে মনে হয় কি প্যান্ডেলের ভেতরে ঢুকলে মা এসেছেন, কি আনন্দ। সেরকম বক্সটা এমনভাবে কমিটির ছেলেরা বাজাবে। আমার নিবেদন রইল, গানগুলো যেন এমন না হয় যে গান শুনে ছোট ছোট বাচ্চারা কোমর দোলায়, ওই গান বাজাবেন না। এমন গান বাজাবেন যে গান বাজালে মন্দিরে ঢুকলে মনে হয় আমার যেমন সেন্টের দ্বারা নাক ঘ্রাণ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে যায়, এমন গান বাজাবেন মন্দিরে কান যেন শুনে শান্তি পায়। এমন জোরে ডিজে বাজাবেন না যার জন্য বয়স্ক বাবারা, বয়স্ক মায়েরা ওখানে যেন দাঁড়াতে না পারে, এই করবেন না। যাদের হার্টের প্রবলেম আছে তাদের কষ্ট হতে পারে, ওই জন্যে সাউন্ড সিস্টেম নিয়মের মধ্যে রেখে এত সুন্দর পরিবেশ তৈরি করবেন যেন হিন্দু সনাতন ধর্ম বেঁচে আছে, মা এসেছে আনন্দ করে, এটা যেন বুঝতে পারে। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একদিকে মাকে আমরা কি করি, একদিকে মাকে সম্মান দিয়ে একদিকে অপমান করি। কীরকম? এখন নানা রকম থিম বেরিয়েছে। আমি গত কয়েক বছর আগে দুর্গাপুজোর সময় একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, অবাক হয়ে যাবেন, বিরাট বড় প্যান্ডেল, ভেতরে মা সুন্দর দেখতে মাকে তৈরি করেছে, আর প্যান্ডেলের বাইরে একটা স্কুটারের ওপরে শিব স্কুটি চালাচ্ছে, আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলে উঠলো, আপনি তো খুব ধর্ম শিক্ষা দিন, বলুন আপনার ধর্মের লোকগুলো কি করছে? একদিকে মাকে পুজো করে সম্মান দিচ্ছে, আর মাকে স্কুটিতে চাপিয়ে, বাবাকে স্কুটিতে চাপিয়ে আপনার ধর্মকে অপমান করছে। আপনি দেখতে পাচ্ছেন না? সত্যি তো তাই। অন্য ধর্মের মানুষ যেন আঙুল তুলে বলতে না পারে যে আপনার ধর্ম নিয়ে ছিনিখিনি করছেন, ছেলে খেলা করছেন। এমন কাজ আপনারা করবেন না। ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। আপনাদের কাছে নিবেদন রইল, আমার বারবার নিবেদন রইল, আপনারা পুজোর সময় বাচ্চা মেয়েকে পোশাক কেনাতে যাবেন, এই পোশাকটা যেন কাটা পোশাক না হয়, ছোট পোশাক না হয়। এখন থেকে বাচ্চা মেয়ে বলবে, বাবা আমি খাটো পোশাক কিনবো, বাবা আনন্দ বলবে এই ছোট বাচ্চা কোনো অসুবিধা নেই, নিয়ে নিক। ও নিতে নিতে অভ্যাস হয়ে যাবে। ও যখন 16 বছর বয়স হবে, ও আর বাবা মাকে ডাকবে না, নিজেই বাজারে যাবে, এমন পোশাক কিনবে যে পোশাকটা পরার পর মা বাবার সামনে দাঁড়ালে মা বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এমন মেয়েকে পোশাক কিনতে অভ্যাস দেবেন না। ওই মেয়ে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দেবেন দায়ী, সরকারকে দায়ী দেবেন। কেন দায়ী দেবেন? আপনি নিজেকে দায়ী দিন। কিডন্যাপ থেকে ফিরে আসবে আপনার মেয়ে, আপনার মেয়ের গালে একটা চড় মারছেন যে তুই কোথায় ছিলি এতক্ষণ। মেয়ের গালে চটটা মার নেই রে, আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। এইরকম বাচ্চা তৈরি করবেন না যেন আমাদের সমাজ নষ্ট না হয়। শালীনতা বজায় রাখুন। আর একটা কথা বলবো, ধূপকাঠি দিয়ে মন্দিরকে আপনারা ঘ্রাণে আনন্দতে বিভোর করছেন প্রভুকে, কিন্তু ধূপকাঠির প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে, ওই রাধাকৃষ্ণকে কি করছেন? রাধাকৃষ্ণের মন্দিরে ধূপ দিয়ে রাধাকৃষ্ণকে আনন্দ দিচ্ছেন, আর ধূপের প্যাকেটে যে রাধাকৃষ্ণের ছবি আছে ওটা নর্দমাতে পড়ে আছে। একদিকে মান, একদিকে অপমান। আমি আপনাদের দোষ নাই, দোষটা আপনারা জেনে নিন, আপনারা এ কাজ করবেন না। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তারা কতটা মানবে জানি না। আমার নিবেদন, আপনি ফুল গাছ দিন, অন্য কোনো গাছ দিন, গোলাপ গাছ দিন, অন্য কিছু ছবি দিন, আপনি ভালো ভালো পশু পাখির ছবি দিন,
কিন্তু কোনো ভগবানের ছবি দিয়েন না, যেন ভগবানকে অপমান হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। এই বার্তাগুলো আপনারা মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। তবে আপনাদের এখানে এসে একটা খুশির খবর পেয়েছি, ওটা বলবো না বাদ দিয়ে দেবো? খুশির খবরটা কি জানেন? আমাকে এখানে এসে বললো, দাদা কিছু মনে করবেন না, সব জায়গাতে এই জিনিসটা আছে, আমাদের এখানে ওটা নাই। কি? এখানে কোনো মাতাল নাই। বাবারি, আস্তে আস্তে, এ শুধুমাত্র আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান, এ শুধুমাত্র হাওড়া জেলায় নয়, এ যত জেলায় যায় যখনই বলি মাতাল নাই, তখন মায়েদের যা হাসি বলে পার্টি দেখবেন রাত হলে কেমন আসে। তবে শুনে রাখুন, কেউ সম্মান করুক আর না করুক, পেছনে যারা আছেন আগে যারা আছেন শুনে নিন, সবসময় ঘুরতে পারছি না, শুনে নিন। মাতালকে কেউ সম্মান করুক আর না করুক, আমি কিন্তু করি বিশেষ বিশেষ কারণে। কেন বলুন তো? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট চলছে, দাম কমাতে হবে কমাতে হবে। মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো মাতালের ধর্মঘট দেখতে পেয়েছেন? মাতাল যারা তারা বলছে, যা বলেছেন না আমাদের হয়ে, আগামীবারে এলে বেতন আমি প্রথমেই দেবো, দুদিন খাবো না তবু আপনাকে আনি। তবে শেষেরটা যখন বলবো উনি তখন বলবেন, আমি মদ খেয়ে পড়ে থাকবো তবু তোমাকে আনবো না। এই দিয়ে তাকান, আমি আগে বলি শুনে রাখুন। আর মাতালকে সম্মান দিই কেন? দেখবেন মায়েরা, দুধ বিক্রি হয় দুধ নেবে, কেউ দুধ নেবে গো, আমি জিজ্ঞেস শুনতে হবে, আমি জিজ্ঞেস, হ্যাঁ দুধ নেবে কত করে? 10 টাকা করে সের। 5 টাকা হবে না? এক গ্লাস জল পর্যন্ত 5 টাকায় পাবেন। মায়েরা দেখবেন দুধ বিক্রি হয় দরজায় দরজায়, আর মদ দেখবেন ঝোপে একটা টিম টিম করে আলো জ্বলছে, পাটি সুসু করে ঢুকছে আর বেরোচ্ছে। ও খরিদ্দার ডাক, না না আপনাদের এখানে ডাকতে হয় কিনা জানে, আমাদের দিকে ডাকতে হয় না। আবার লক্ষ্য করুন, মাতাল যারা হয় তারা দেখবেন ঝোপের দিনের রাতে ঝোপে যেতে পারছে না সাপের ভয়ে, গর্ত মুখ বাড়িয়ে বসে আছে। আর মাতাল মদ খেয়ে দিব্যি গর্ততে মুখ দিয়ে বসে আছে। আর সাপগুলো তার বাচ্চাকে নিয়ে মনে মনে ভাবছে, তুমি মুখ সরালে বেরোবার ঢুকবো না আমি। মানে তাহলে মাতালকে পর্যন্ত সাপ ভয় পায়। এর জন্যে ধন্যবাদ জানাই। আর একটা কারণে মাতালকে ধন্যবাদ জানাই কেন বলুন তো? ভূমিকম্প হবার আগে দেখবেন পৃথিবীতে একটা প্রাণী সবচাইতে আগে জানতে পারে, কুকুর। আর ভূমিকম্প হয়ে গেলেও জানতে পারে না, তিনি হলেন মাতাল। ও জানতেই পারে না কি হয়ে গেল আর কি। ওর গাড়ি চেপে গেলেও বুঝতে পারবে না, চলে গেল চলে গেল। জোরে বলো রাধা রানী কি। তবে শুনে রাখুন, আমার দিকে তাকান, নেশা বর্জন করুন। আমাদের হিন্দু সনাতন ধর্মে এই যে বিড়ি খাওয়ার নেশা, এ ধূমপান কে শিখিয়েছে? ওলন্দাজরা ব্যবসা করতে শিখিয়েছে। কারা? ওলন্দাজরা শিখিয়েছে। একটু লক্ষ্য করুন, আমাদের 3 রকম 4 রকম নেশা আছে। 1 আঙ্গুলের, 2 আঙ্গুলের, 3 আঙ্গুলের, 4 আঙ্গুলের। দেখাবো না, বাদ দেবো, আমি না দেখিয়ে যাবই না। তাকান, প্রথম 1 আঙ্গুলের নেশা কোনটা? দু আঙ্গুলের নেশা কোনটা? কি শোকটান মারে। আর 3 আঙ্গুলের নেশা কোনটা? আর 4 আঙ্গুলের নেশা কোনটা বলুন তো? দরজা। তবে যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। যার স্বামী খায় সে বলছে লাভের কথা বলে দিয়েন না, তাহলে আরো আরম্ভ করবি। শুনে রাখুন, লাভ 3টে কি? যে মদ খায় তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না, আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, চিরকাল ইয়ং থাকে। যারা খায় তারা বলছে বলুন কাল থেকে আর 2 প্যাক বেশি করে নেব, অসুবিধা নেই। আগে শুনে নিন কি হয়। চোর ঢুকে না কেন মা? এইদিকে মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার শেষ হয়ে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, সকালবেলায় শেষ। পার্টি আছে আমাদের। এই কাশতে কাশতে কি হয়? এইদিকে চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে রে, আর ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়ায় কেন? যখন দুর্বল হয়ে যায় তখন দেখবেন চলতে চলতে রাস্তায় চলতে পারে না, লাঠি ধরে চলে। আর লাঠি দেখলে কুকুর নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর একটা কথা, কুকুর কামড়ায় না কেন? একটা কারণ, যারা খুব মদ খায় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরও নর্দমার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগে নিতাই গৌর হরি হরি বল। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, ঘন্টার পর ঘন্টা আমি দেখতে পাচ্ছি স্থির চিত্তে বসে আছেন। শুধু আপনাদের আসরে নয়, প্রতিটি আসরে এরকম মানুষ
সুন্দর করে বসে থাকে, শেষ হয়ে যায় তবু বুঝতে পারে না। একটা বাচ্চা ছেলে ছুটে এলো, কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি চিকিৎসা করতে যাবে। কবিরাজ বলল আমি তো পুজো করবার কোনো ব্রাহ্মণ রাখিনি, আমি পুজো করবো তারপর যাব। ছোট্ট ছেলে বলল আগে জীব সেবা তারপর শিব সেবা। কবিরাজের মন চমকে উঠল, বাহ তুই এত সুন্দর শিক্ষা দিলি, তোর কার কি হয়েছে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, আমার মা নাই পৃথিবীতে, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেছে, বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই, বাবা মরে গেলে আমি অনাথ হয়ে যাব। যে যেখানে বসে আছে, শুধু কীর্তন শুনলে হবে না, কিছু জেনে যেতে হবে। আস্তে বসুন বসুন, বাচ্চাকে নিয়ে বসুন, আমি বলতে হবে। শুধু কীর্তন শুনলে হবে না, জেনে যেতে হবে। পাথরের মূর্তির সামনে গিয়ে 3 বার ধূপ দিচ্ছি, প্রসাদ দিচ্ছি, প্রভু খাও প্রভু খাও প্রভু খাও, এটা করবেন। বাড়িতে দুটো জীবন্ত বাবা মা বেঁচে আছে, ওরা খাবার জন্য বসে আছে। মন্দিরে যাবার আগে ওদেরকে জিজ্ঞেস করে যাবে, বাবা তুমি খেয়েছো তো, মা তুমি খেয়েছো তো। আস্তে, পাথরের মূর্তিকে আপনি পুজো করছেন, অবশ্যই করবেন, কিন্তু যে মা তোমার বুকটাতে পাথর নিয়ে বাচ্চাকে গর্ভে 10 মাস 10 দিন রেখে পৃথিবীর আলো দেখালো, তার সেবা করেছ? আগে তার সেবা করো, নইলে কৃষ্ণ সেবা করে কোনো লাভ নাই। আস্তে, তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাচ্ছে, দলের পর দল, দলের পর দল, মঙ্গল করুক, ভালো, এ দেখতে ভালো। হিন্দু সনাতন ধর্ম যে এগিয়ে যাচ্ছে, তার দিনের পর দিন আমাদের কম বয়সের ছেলের মধ্যে করবে, অবশ্যই করবে, আমি খুব সমর্থন করি। কিন্তু সেই ছেলেগুলোর কাছে একটা প্রশ্ন রেখে যাব, 10 কিলোমিটার হেঁটে শিবলিঙ্গে জল দিতে গেলে, গরমকালে তোমার বাবা কাজ থেকে ফিরে এসে গরমে যখন বসেছিল, 1 গ্লাস ঠান্ডা জল তার হাতে তুলে দিয়েছিল? বৃদ্ধ বাবাকে ডেকে বলতে পেরেছিলে তো, বাবা স্নান করে নেবে, তোমার মাথায় একটু জল দিয়ে দিয়েছ? জীবন্ত বাবা মা জল পেল না, আর শিবলিঙ্গে গিয়ে জল ঢালছেন। বাবা শিব বলতে চাইছে, 10 কিলোমিটার হেঁটে এলি আর গেলি, বেকার হয়ে গেল তোর। আগে তোর জীবন্ত বাবা মাকে জল দে, তারপর আমার কাছে। এই জন্য কীর্তন শুনতে আসে, কীর্তন শুনলে মাতাল সাধু হয়ে যায়। কীর্তন শুনলে, এদিকে এদিকে এদিকে, কীর্তন শুনলে চোর সাধু হয়ে যায়। আপনারা কীর্তন শুনছেন মন দিয়ে, শুধু একটা কথা বলবো, রক্ত গরমের অহংকারে কম বয়সে ভেবো না বৃদ্ধ বৃদ্ধাকে কষ্ট দেবো। একদিন তোমারও এই বয়স হবে, সেই দিন তোমার ছেলে যখন তোমাকে ঘাত ধরে বের করবে, সেই দিন বুঝতে পারবে তুমি 16 আনা গোটাটাই নিতাই গৌর হরি বলে করে দিলে। তুমি ভাবছো আমি ঠকাচ্ছি একজনকে, আপনি ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন। মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হইল। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন দরজায় বসে থাকবে, খোকা খোকা এলো কিনা বলে। ইনি হলেন মা, একজন মায়ের মতো আপন কে হয় না, মায়ের মতো মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, মা হসপিটালে ভর্তি হয়ে থাকে, ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে বলে, ডাক্তারবাবু আমি মরে যাই, মরে যাব,
মৃত্যুর আগে যেন আমার খোকাকে দেখে মরতে পারি। এত বড় কথা পৃথিবীতে মা ছাড়া কেউ বলতে পারে না, কেউ বুঝিতে পারে না। মায়ের মতো আপন কে হয় না। মায়ের মতো বাহ! অনেক ছেলে বড় হয়ে বাবা মাকে বলেছে, তুমি আমাকে দিয়েছো কি? তুমি আমাকে কি দিয়েছ? ওরে, তুই যে জন্ম পেয়ে শক্তিতে ক্ষমতাতে বলছিস আমাকে কি দিয়েছ, ওই ক্ষমতাটা তোর মা বাবা তোকে দিয়েছে। হরে কৃষ্ণ। আবার চিৎকার করে বলছে, তুমি দিয়েছ কি? যে মুখে তুমি হরিনাম করছো, আবার যে মুখে গাল দিচ্ছ, ওই মুখটাতে তোমার মা না খেয়ে তোমার মুখে তুলে দিয়েছে। এরই নাম হলো মা। বাড়িতে রান্না হয়, সবাই খেয়ে চলে যায়, মায়ের পাতার দিকে কেউ তাকায় না। তুমি তো সবাইকে দিলে মা, তোমার কই? ভাইয়ে ভাইয়ে মাছের পিস ছোট বড় হলে মায়ের ওপর রাগ করে, কিন্তু মা কিছু না পেলেও কাউকে বলে না, খোকা তোরা খেয়ে গেলি, আজ আমি পাই। এই সমস্ত জননীদেরকে সম্মান দিন। আমাদের হিন্দু সনাতন ধর্মে যত হরিবাসর আছেন সবগুলোর দিকে তাকাবেন, পুরুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি। আমাদের মারাই কিন্তু ধর্মটাকে ধরে রাখতে পেরেছে। প্রত্যেকটি আসরে মায়ের সংখ্যা বেশি, প্রত্যেকটি আসরে। কেন বলুন তো? মারা একমাত্র পেরেছে আমাদের ধর্মটাকে ধরে রাখতে। এদেরকে সম্মান দিন। প্রত্যেকটি পুরুষ মানুষের কাছে বলবো, আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে তেমনি সম্মান দেবেন, সমান দেবেন, কম বেশি না। কেন বলুন তো? একজন নিজের কর্ম করে, কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সম্মান করো। ওই জন্য মায়েদেরকে বলবো, মা আপনি মরে যাবেন, দুদিন পরে চলে যাবেন, কি নিয়ে যাবেন? যাবার সময় ভালো ব্যবহারটা করে যান। বৃদ্ধার কর্ম করলে আশীর্বাদ পাওয়া যায়। আপনি পারবেন না, সমর্থন করুন, বাধা দেবেন না, দেখবেন আপনি আশীর্বাদ পেয়ে যাবেন। আপনার ছেলে তো বড় হচ্ছে, আপনি কি করে আশা করবেন আপনি যাকে দিলেন না আপনি তার কাছ থেকে পাবেন? সমাজ সচেতনতা, সমাজকে অবক্ষয় সমাজ আস্তে আস্তে নিচের দিকে নামছে। অবক্ষয় সমাজকে আবার ক্ষয় থেকে দূর করতে হবে। এর জন্য কীর্তন, মানুষের মধ্যে বিবেক জাগাতে হবে, চৈতন্য জাগাতে হবে। 10 জনের মধ্যে 2 জন হলে তবু তো কীর্তন করা সার্থক হবে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু বৃদ্ধ মা বাবার জায়গা হয়। কি করলে তুমি টাকা রোজগার করে, যার জন্য পৃথিবীতে এলে তুমি, তাকে তুমি অস্বীকার করে অন্যকে স্বীকার করলে, তাকে তুমি কিছু দিলে না, আশীর্বাদ পাবে না, অভিশাপে লিপ্ত হয়ে যাবে। এই জন্য সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা আসল জায়গাটা ঠিক ধরতে পারছি না। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায়, সব মেয়ে বাবার বাড়ি যায় না। অনেকে ভাই ফোটার সময় যেতে যেতে দরজা থেকে ঘুরে আসে, বলে কেন ঘুরে এলে? আমার বাবা বেঁচে নাই, তারা বেঁচে থাকলে গেলে আমার শান্তি হতো। যেখানে যাব মনে মনে ভাবছি তারা আমাকে সম্মান দেবে তো। আমার বাবা আমাকে কিছু দিতে না পারুক, ভালোবাসাটা দিলে আমার সব ভরে যায়। আমার মা বেঁচে ছিল, নিজে না খেয়ে খইয়ের নাড়ু তৈরি করে রাখতো, আমার খুকিয়ে শেখাবে। মেয়েরা, বেশিরভাগ মেয়েরা দেখবেন বাপের বাড়ি ছেড়ে দেয় কখন থেকে? যখন থেকে মা বাবা চলে যায়।
সবার কাছে নিবেদন রইল, মাকে কেউ কাঁদাবেন না। ছোট্ট ছেলেটা বললো, আর কেসি বলো না কবিরাজ, আমার বাবাকে চিকিৎসা করতে চলো। দাঁড়া দাঁড়া, আমি তো আমার রঘুকে দেখেছি, আমার রঘু তো বড় হচ্ছে, তাকে পুজো করাতে। রঘু কি হলো বাবা, আজকে পুজো করার দায়িত্ব তুই নে। বলে কেন? এদিকে, আজকে পুজো করার দায়িত্বটা তুই নে। বলে কেন? না, আজকে আমি এই ছেলেটা বাবাকে চিকিৎসা করতে যাব, তোর মায়ের কাছ থেকে নাড়ু এনে তুই পুজো কর। বাবা ভগবান খায়? হ্যাঁ রে খায় মায়েরা। বাচ্চা ছেলের মন হচ্ছে কচি মাছের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। এদিকে তাকান, যে যেখানে আছেন বসে মন দিয়ে শুনবেন। বাচ্চা ছেলের মনটা হচ্ছে কচি মাছের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে। আমি সবার কাছে নিবেদন রাখবো, রবিবার ছুটির দিন আপনারা মায়ের যেমন বাচ্চাকে নিয়ে নার্সারিতে যান, স্কুলে যান, সব জায়গায় যান, আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, ছুটির দিনে বাচ্চাকে বেড়াতে নিয়ে যান, মন্দিরে মন্দিরে ঘোরান। আপনারও ভক্তি হবে, আপনার বাচ্চারও হবে। একবার ছুটি পেলে আপনার তীর্থস্থান ধারণ করে আসুন, দেখবেন বাচ্চারও ভক্তি হবে, আপনাদেরও হবে। অজায়গা কুজায়গা ঘুরবেন না, ভালো ভালো দৃশ্য দেখবেন, যেন বাচ্চার মনটা তৈরি হয়। এমন কিছু দৃশ্য বাচ্চাকে ছুটির দিনে দেখাবেন না যাতে বাচ্চা নষ্ট হয়ে যায়। ওই জন্য বাচ্চাকে ছোট থেকে শেখাতে হবে। রঘু আজকে পুজোটা তুই কর। বাবা আমি তো মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন থাকলে আবার মন্ত্রের কি দরকার? মায়ের কাছে কি হচ্ছে, মা আমাকে নাড়ু দাও। মা বললো, নাড়ু কেন দেবো, পুজো আমি করব। তোর বাবা কোথায়? একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেল, এই তুই পুজো করবি, তুই মন্ত্র জানিস? বাবা বলেছে মন্ত্রের দরকার হয় না। ধ্রুব অল্প বয়সে ভগবানকে পেয়েছিল, ভক্ত প্রহ্লাদ পেয়েছিল, আমি পাবো না কেন, আমিও খাওয়াবো। মা তখন রেগে গিয়ে বললো, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবি না। ছেলেটার বয়স কত বলুন? নাম কি? রঘুনন্দন। রঘুনন্দন গোপীনাথের পুজো করছে। কি বলছে দেখুন, তুমি নাড়ু খাবে না? তুমি নাকি ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিলে? ও বুঝতে পারছি গো, দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে বোধ হয়। আচ্ছা বাবা ঠিক আছে, দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম, এবার খাও। ও বুঝতে পারছি, তোমার হাতে বাঁশি থাকলে কি করে খাবে? আচ্ছা বাঁশিটাকে খুলে দিলাম। আচ্ছা বেশ, তোমার মৌপুচ্ছ রয়েছে, কষ্ট হচ্ছে, ওটাকেও খুলে দিলাম, এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘু নাড়ু খাও বলছে। ও বুঝতে পেরেছি, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, বাবা তোমাকে চন্দন পরাইয়ে দেয়। চন্দন পরাইয়ে দেয়। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, শাস্ত্রে শুনেছি চন্দন যদি কারো কেনবার পয়সা না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। তুলসী পাতা যদি না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল নাই বা রইল, দুটো নয়নের জল গোবিন্দের চরণে দাও। ও গো গোপীনাথ, আমার দেবার মতো কিছু নাই, আমার কাছে চন্দন নাই, তোমায় আমি ভক্তি চন্দন দিলাম। আমার কাছে তুলসী পাতা নাই, আমি মনে তুলসী তোমার চরণে দিলাম। গঙ্গা জল নাই, আমি নয়নে জল তোমার। ও তবু তুমি নাড়ু খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা, তুমি বাবার হাতে খাও, আমার হাতে খাবে না? তোমার পাথরের পায়ে আমি মাথা টুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসি রক্ত দিয়ে আমার চরণ কেউ সেবা করে না। আমি যদি তোর হাতে না খাই, তবে যে গীতায় আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতায় বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদাহম উপরিতমস্মানি প্রতাত্মম। যদি কেউ ফুল না পেয়ে পাতা দেয়, আমি তাই গ্রহণ করি। পাতা না পেয়ে জল দেয়, আমি তাই গ্রহণ করি। তুই চোখের জল নয়, রক্ত দিয়ে আমার চরণে সেবা করেছিস। গোপীনাথ এক এক করে সব নাড়ু খেলে, একটা নাড়ু গোপীনাথ নিজ হাতে রঘুকে খাওয়ালো। রঘু বলছে, ওটা আমি প্রসাদ করব, খাবো না। পাথরের গোপীনাথ বলল, শোন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে, খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে। মণির আলোতে পোকামাকড় আসে,
আর বসে বসে অন্ধকারে পোকামাকড় খায়। ভগবান রূপমণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার তাকে খাইয়ে দেয়। গোপীনাথ জোর করে রঘুনন্দনকে নাড়ু খাইয়ে দিল। থালা ফাঁকা হয়ে গেল। তুই তোর মায়ের কাছে যা, একটা নাড়ু নিয়ে আয়। মা, মা কি হয়েছে? আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা তখন রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। বাবা এসে বকাবকি করবে, একটা নাড়ু নিয়ে যা। ছেলে ভয়ে যখন মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন থেকে তার বাবা ছুটে আসছে চিকিৎসা করে। এ কি রে, এই সকালবেলায় গেছি, দুপুর গড়িয়ে গেল, এখনো যাসনি? বাবা গিয়েছিলাম, তুমি যাবার পরে। কি হয়েছিল? গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মিথ্যাবাদী কোথাকার! আমার একটি মাত্র ছেলে, সেও মিথ্যাবাদী হয়ে গেল। তুই দেখাতে পারবি? হ্যাঁ বাবা দেখাতে পারবো। দেখালে ভালো নয়, তোর একদিন কি আমার একদিন। মায়েরা, ছোট্ট রঘু বললো, বাবা তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, আমি গোপীনাথকে নাড়ু খাওয়াবো। বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর ছোট্ট রঘু গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। ও গোপীনাথ নাড়ু খাও। তুমি এতক্ষণ এত নাড়ু খেলে, বাবার কাছে না খেলে বাবা আমাকে অপমান করবে, মিথ্যেবাদী বলবে, মিথ্যার কলঙ্ক মাথায় চাপা দেবে। ও গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, দরজার বাইরে বাবা দাঁড়িয়ে আছে। গোপীনাথের গলায় একটা উন্নি ছিল, ওই উন্নিটাকে নিয়ে যেই না আত্মহত্যা করবে বলে গলায় দড়ি দিতে গেছে রঘুনন্দন, সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ বলল, রঘু আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তাকে না বাঁচাতে পারি, আমাকে বিপদ বাড়ার মধ্যে কেউ বলবে না। যেই না বলছে নাড়ু দাও আর নাড়ু খাও বলেছে, সঙ্গে সঙ্গে বাবা দরজাটাকে জোরে যেই না দরজা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল কি, আমি যে আপনাদের বলেছিলাম অর্ধেকটা পাথরের নাড়ু, আসল নাড়ু খেতে খেতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। ছোট্ট রঘুকে তার বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথের হাতে পাথরের নাড়ু, অর্ধেক কেন? রঘু বলছে, বাবা দেখছি আমি আসল নাড়ু। রঘুনন্দন গোপীনাথকে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখতে পাচ্ছি? আকাশবাণী করে গোপীনাথ বলো, রঘু রে, এই জগতে মানুষের দুটো চোখ হয় জন্মের পরে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়, সেই চোখের নাম জ্ঞান চোখ। এই জ্ঞান চোখ উদয় তোর হয়েছে, তোর বাবার হয় নাই। তা পিতার পুণ্যে পুত্রের উদয় হয় আমরা জানি। আজকে জগতে প্রমাণ করব যে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। তুই এক কাজ কর, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখবে আমি নাড়ু খাচ্ছি। মিলন তো হয়ে গেছে, তবু আপনারা উঠছেন না। প্রসাদ পাবেন, সঞ্জীব দাকে বলবো ভক্ত নিয়ে প্রসাদ দেবেন। আমি মাত্র একটি ভজন গাইব, এরপর আপনারা অনুষ্ঠান শুনবেন। একটু হাত তুলুন সবাই প্রসাদ নেবার আগে। যেমন যেমন প্রসাদ খাওয়ার আগে হাত ধুতে হয়। এমকে স্টুডিও, আমি এমকে স্টুডিওকে দেখাতে বলবো, সঞ্জীব দা আপনারা হাত তুলে দাঁড়ান, আপনাকে একটু দেখাই। গোটা বিশ্বের মানুষ ক্যামেরার মাধ্যমে দেখতে পাবে যে এই একজন ব্যক্তি যিনি এই কৌশিকী মায়ের পুজো উপলক্ষে প্রচুর পরিশ্রম করেন। আশীর্বাদ করুন আপনারা, আশীর্বাদ করুন পৃথিবীর কোণে কোণে যত হিন্দু সমাজের মানুষ আছে, এনাকে দেখে শিখুন। আপনারা অনেক কষ্ট করে সারা বছর পর একটা সুন্দর অনুষ্ঠান করে সবাইকে আনন্দ দেওয়ার জন্যে এই ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছেন। ইনি হচ্ছেন সঞ্জীব গায়েন মহাশয়, ইনি অনুষ্ঠানটা করেন। সবাই মিলে হাত তুলে, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। ও গো সাথী লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। না না না, আপনাদের হাততালি যেন খুব সুন্দর হয়। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথী লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে
ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি ও গো রাধারি রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙায় দলের বরণ শাড়ি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল পূজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল